সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী পদের ৮৬ নম্বর পেজে জোড়ার কাজের অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো আজকে শুরু করি। বলছে এখানে জোড়ায় কাজ, নিচের বিন্দুগুলোকে পাশের XY সমতলে উপস্থাপন করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ক্লাসে দেখিয়েছি কীভাবে XY সমতলে বহুপদী রাশির গ্রাফ আমরা আঁকতে পারি, সেটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসটা করো না, তো আগের ক্লাসটা একটু দেখে নিও প্লে লিস্ট থেকে। এখানে আমাদের বলছে কি দেখো, এখানে বলছে 3 0 1 2 0 4 -3 5 এবং -6 0 -4 -5 -0 -3 এবং 4 -2, অর্থাৎ আমাদের এই অঙ্কগুলো আমরা এখন করব। চলো দেখি আমরা অঙ্কগুলো করি। তো অঙ্কগুলো করতে হলে আমাদের কি করতে হবে, আগে একটা গ্রাফ পেজ আঁকতে হবে। অর্থাৎ আমাদের এখানে গ্রাফ পেজ দেওয়াই আছে, আমরা কি করব, এই গ্রাফ পেজের মাধ্যমে অঙ্কগুলো আঁকবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে দুইটা পদ কিন্তু দুইটা অক্ষ এখানে দেওয়া আছে, একটা এক্স অ্যাক্সিস আর একটা হলো ওয়াই অ্যাক্সিস। এদিকে আমাদের কি হলো, এই সাইডটা হলো পজিটিভ এক্সের মান, এবং এটা এই সাইডটা যেটা হলো এ হলো ওয়াই অ্যাক্সিস এর ওয়াইয়ের মান, ওয়াইয়ের সেটা পজিটিভ মান, এবং এটা হলো এক্সের নেগেটিভ মান, এবং এটা হলো ওয়াইয়ের নেগেটিভ মান। শিক্ষার্থী বন্ধুরা, এবং এই যে মূল বিন্দুটা এটা হলো 0 0 বিন্দু, অর্থাৎ এই বিন্দুর মান সবসময় 0 0। আমরা এদিকে যা কাউন্ট করব সেটাকে আমরা কি করব, পজিটিভ হিসাবে, এদিকে যেটা কাউন্ট করে সেটাকে পজিটিভ হিসাবে, এদিকে নেগেটিভ এবং এই সাইডে নেগেটিভ। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা এখান থেকে জেনে গেলাম যে আমাদের গ্রাফ পেপারে কী কী অংশ থাকে এবং কোন কোন পয়েন্ট থাকে। এখানে দেখো যে আমাদের পয়েন্টগুলো কিন্তু 1 2 3-তে সাজানো দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখন আমরা করার চেষ্টা করব। কি করব, যে অঙ্কটা ফার্স্ট অঙ্কটা বলছে আমাদের, একটা বলছে এখানে 3 0, অর্থাৎ 3 0, এই অঙ্কটাকে আমরা এখন করব 3, 0। তার মানে কি দাঁড়ালো, 3টা হলো কার মান, 3টা হলো আমাদের এক্সের মান, এবং 0টা কার মান, 0টা হলো আমাদের ওয়াইয়ের মান। এখন আমাদের এটা হলো 0 বিন্দু, এই যে 0 বিন্দু আছে, 0 বিন্দু থেকে আমরা এক্সের মানে যাব, অর্থাৎ 3 পর্যন্ত যাব। তার মানে যদি যাই তাহলে আমাদের কী দাঁড়ায়, এই জায়গাটা হলো দেখো, এটা হলো আমাদের কিসের মান, এটা 3 মান। এই পর্যন্ত 3 মান আমরা পেয়ে গেলাম, 3 এ পর্যন্ত আসলো। কিন্তু এক্সের মান কত, এক্সের মান কত 0, তার মানে ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মান 0, অর্থাৎ ওয়াই আমরা উপরের দিকে যদি যাই, চিন্তা করি এটা উপরের দিকে, তাহলে আমাদের কি হবে, ওয়াইয়ের মানটা এখানে চলে আসবে। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হলো কার পয়েন্ট, এই পয়েন্টটা হলো কি, এই যে 3 এবং 0 পয়েন্ট, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেটা আসবে, এই পয়েন্টটা হলো আমাদের 3 এবং 0 মানটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা একটা মান পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা একটা মান পেলাম, তাহলে আমরা দেখো পরের অঙ্কটা আমাদের কি বলছে, পরেরটাকে আমাদের কি করতে বলছে। পরেরটা বলছে আমাদের এখানে 1 2, 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2। 1টা কার মান, 1টা হলো এক্স, আমরা আগে জেনেছি। ওয়াইটা কার মান, 2টা কার মান, ওয়াইয়ের মান। তার মানে আমরা আগে 1 যেহেতু পজিটিভ, তাহলে আমরা 1 মানটা নেই, অর্থাৎ এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হলো কার মান, এটা 1। আর 1-এর মানটা আমরা পেয়ে গেলাম, এক্সের মানটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন ওয়াইয়ের মানটা নেব, ওয়াইয়ের মান কত, 2 আছে এখানে। শিক্ষার্থী বন্ধু 2 আছে, তার মানে কী দাঁড়ালো, এই যে এখান থেকে যেহেতু তুমি এই পর্যন্ত নাও এবং এখান থেকে এই পর্যন্ত টানো, তাহলে এখানে কি বিন্দুটা পেলাম, এই বিন্দুটা পেলাম আমরা, কী পেলাম, 1 এবং 2 বিন্দুটা পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা 2 নম্বর অঙ্কটা আমরা করলাম। অর্থাৎ এখানে আমরা কার মানটা পেলাম, এই মানটা পেলাম 1 এবং 2। আগে আমরা কি পেয়েছিলাম, 0 এবং 3, এই যে এখানে 3 এবং 0-র মানটা পেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যে আমরা পরের অঙ্কটা কী করব, পরেরটা আমরা করার চেষ্টা করি। পরেরটা হলো আমরা একটু ওমিট করে দিই কাজের সুবিধার জন্য। আমাদের পরের অঙ্কটা কিন্তু আমাদের এখানে বলছে অর্থাৎ 0 এবং 4-এ বলছে, অর্থাৎ 0 এবং 4। 0 এক্সের মানটা কি, এখানে এই যে এক্সের মান এদিকে যেটা যাবে সেটা হলো এখানে এক্সের মানটা আমাদের এখানে 0 এবং 4। তার মানে হলো এক্স সমান আমাদের 0, ওয়াই সমান আমাদের এখানে কত, ওয়াই সমান 4। তার মানে আমাদের এক্সের মানটা এই যে 0 0 জায়গায় রইলো, ওয়াইয়ের মানটা কত হলো, 4 হলো, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ ওয়াইয়ের মানটা আমাদের এখানে 4। তার মানে এই ঘরে এটা চলে আসবে 0 আর একটা কি হলো 4, অর্থাৎ এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা সেটা প্রকাশ করলাম, এই মানটাকে আমরা এখানে প্রকাশ করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমাদের এই অঙ্কটাও শেষ, অর্থাৎ এটা আমরা করে ফেললাম। এখন আমরা কি করব, পরেরটাকে করি। পরের অঙ্কটা আমাদের কি বলছে দেখো, পরের অঙ্কটা হলো আমাদের এখানে -3 এবং 4
-3 এবং 5 এটাকে আমরা করব। এখানে আমাদের জানার বিষয়, বোঝার বিষয়। -3 হলো এক্সের মান এবং y5 হলো ওয়াইয়ের মান, এটা আমরা আগেই জানি। এখন -3 যেহেতু আমরা এদিকে গেছিলাম, এই সাইডটা আমরা কি পজিটিভ আগে বলছিলাম, এবং এই সাইডটা কি হলো নেগেটিভ এক্সের মান, এবং এটা হলো ওয়াইয়ের হলো পজিটিভ মান এবং এটা হলো ওয়াইয়ের নেগেটিভ মান। শিক্ষার্থী বন্ধুরা সেটা আমরা আগে জানি। তো এটা হলো 0 বিন্দু, এই 0 বিন্দু থেকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে এক্সের মান এখানে কত? এক্সের মান হলো -3। -3 হলে দেখো 0 থেকে 1 -1 -2 -3, তার মানে এক্স এই পর্যন্ত চলে আসলো। এখন তোমাকে কি হতো 5টা কার মান? 5টা হলো ওয়াইয়ের মান, তার মানে কি দাঁড়ালো 1 2 3 4 5 এই পর্যন্ত চলে গেল, অর্থাৎ এই পর্যন্ত চলে গেল। এখন তোমাকে কী করতে হবে? তোমাকে বক্সগুলো পূর্ণ করতে হবে, অর্থাৎ এখান থেকে তুমি দেখো 5-এর কয় ঘর আসবা? এখানে হলো দেখো এই যে এই পর্যন্ত তুমি 3 ঘর চলে আসলা, আর এখান থেকে 3 ঘর, নিচের দিকে 3 ঘর চলে আসো। এই দেখো এটা 3 ঘর, অর্থাৎ তোমার এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্টটা কার পয়েন্ট হলো? এই পয়েন্টটা হলো -3 এবং 5-এর পয়েন্ট হলো, অর্থাৎ আমরা এই গ্রাফটা পূর্ণ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা গ্রাফটা আমরা পেয়ে গেলাম, গ্রাফটা কী পেলাম? -3 এবং 5-এর গ্রাফ পেলাম, অর্থাৎ এই অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা তাহলে পরের অঙ্কটা আমাদের কী বলছে? পরেরটা বলছে -6 এবং 0। -6 এবং 0 আমরা করব, যদি করি তাহলে এখন কী দাঁড়ালো? -6 এবং 0, তার মানে এক্সের মান হলো এটা -6 এবং ওয়াইয়ের মানটা হলো কি 0, ওয়াইয়ের মানটা 0। এখন আমরা কী করব? -6 বলতে কী বোঝায়? অর্থাৎ এই সাইডে আসতে হবে, এই দিক দিয়ে এই সাইডে আসতে হবে। এক্সের মান হলো 1 -1 -2 -3 -4 -5 -6, এক্সের মানটা আমরা -6 পেয়ে গেলাম। ওয়াইয়ের মানে কী বললাম? 0, অর্থাৎ এখানেই আছে। তার মানে এই যে পয়েন্টটা পেলাম, এটা কী হলাম? -6 এবং 0 পয়েন্ট পেলাম, তার মানে আমরা এটা কিন্তু করে ফেললাম। -6 0 পয়েন্ট আমরা এখান থেকে বের করলাম, এটা এতটুকু হয়ে গেল। এখন আমাদেরকে করতে হবে পরের অঙ্কটা। পরের অঙ্কটা আমাদের কী বলছে দেখো, পরের অঙ্কটাকে আমরা যদি করি এভাবে, যে আমাদের এখানে -4 এবং -5, এটাকে একটু বোঝা আছে অঙ্কটাকে। -4, -5, অর্থাৎ এক্সের মান কী হলো? এক্স হলো এখানে মাইনাস এবং 4 এবং ওয়াইয়ের মানটা কী দেবে? ওয়াইয়ের মানটা হবে -5। শিক্ষার্থী বন্ধুরা আমরা কী জানলাম? এই সেটটা জিনিস এক্সের মান মাইনাস এবং এখানে ওয়াইয়ের মানটা মাইনাস জানি, ঠিক আছে? কাজে আমরা এক্সের মানটা আগে করি, নিয়ম হলো এক্সের মানটা আগে করা। কাজে এক্সের মানটা যদি আগে করি তো -4 যেহেতু আছে, তাহলে 0 থেকে 1 -1 -2 -3 -4, এই যে পয়েন্টটা এখানে মিট করলাম, তার মানে এক্সের কাজ আমরা বসিয়ে দিলাম। এখন ওয়াইয়ের কাজটা হলো -5, তার মানে কত? 1 2 3 4 5, তাহলে ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাই দিলাম -5-এ। কী করবে এখন? এদিক থেকে আমরা কি করব? -5 পর্যন্ত আসলাম, এখান থেকে 4 ঘর পর্যন্ত, অর্থাৎ আমাদের এই পর্যন্ত আমরা যাব, 4টা ঘর পর্যন্ত যাব। এখান থেকে কয়টা, আর এখান থেকে কয়টা ঘর যাব? এখান থেকে 5টা ঘর যাব। তার মানে কি দাঁড়ালো? এই যে পয়েন্টগুলো দাঁড়ালো, এই পয়েন্টটা কিসের পয়েন্ট? এই পয়েন্ট হলো, একটা হলো -4-এর পয়েন্ট, আরটা হলো -5-এর পয়েন্ট। শিক্ষার্থী বন্ধুরা তার মানে কত? -5 এবং -4 এবং -5-এর অঙ্কটা আমরা করে ফেললাম গ্রাফের মাধ্যমে। এখন দেখো আমরা কি করতে হবে? পরেরটা করি। পর অঙ্কটাকে আমাদের করতে হলে কি করতে হবে? পর অঙ্কটাকে আমাদের এখানে বলছে কি বলছে যে 0 -3, 0 এবং -3, অর্থাৎ এক্সের মানটা কিন্তু পজিটিভ, ওয়াইয়ের মানটা নেগেটিভ। তাহলে এখানে এক্সের মান যেহেতু 0, তাহলে আমি 0 পয়েন্টে গেলাম। -3 বলতে ওয়াইয়ের মানটা মাইনাস, তাহলে -1 -2 -3, অর্থাৎ এই পয়েন্টে, এই যে পয়েন্টে আছে এই পয়েন্টে হয়ে গেলো। তার মানে 0 -3 এই পর্যন্ত চলে আসলো। শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাও করে ফেললাম। এখন আমার শেষের একটা অঙ্ক রয়ে গেছে, এই অঙ্কটা আমরা করি। বন্ধুরা যদি অঙ্কগুলো না বোঝো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে এই জায়গাটা যদি আমরা কমন করি তাহলে কী হবে? 4 এবং -2 কী হবে? 4 এবং -2 দুইটা মান। 4টা হলো এক্স আর ওয়াইয়ের মানটা হলো -2। শিক্ষার্থী বন্ধুরা তোর ওয়াইয়ের মানটা -2 আমরা পেলাম না, এবং 4 হলো দেখো কয়টা হলো? এক্সের মান, তাহলে কোনো 1 2 3 4 এই যে ঘর পেয়ে গেলাম। এবং ওয়াইয়ের মান কী হলো? -2, তার মানে কত? -1 এবং -2। এদিক থেকে আমরা কয় ঘর যাব? 2 ঘর। আর
এখানে 2 ঘর আমরা চলে আসলাম এবং এখান থেকে কয় ঘর যাব? 5 ঘর যাব। এই যে এখান থেকে যদি আমরা 2 ঘর হলো, তার মানে এটা হলো 2 ঘর। এখান থেকে কয় ঘর যাব? 5 ঘর যাব। 4 ঘর যাব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কী হলো, এই দুইটা পয়েন্ট করি, এই জায়গাটা মিল হলো, এটা হলো পয়েন্ট। কী দাঁড়ালো? 4 আর একটা -2। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে কি, এই যে পয়েন্ট সেটা আমরা করে হলাম বন্ধুরা। তাহলে গ্রাফের প্রতিটা কাজই আমরা এখানে শুকনোভাবে করলাম আমাদের বোঝানোর জন্য, পরবর্তীতে আমাদের কাজে আসবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা।